গ্লোরিয়াস লায়ন্স ক্লাবের আজকের এই চার্টার প্রেজেন্টেশন এবং ফ্যামিলি নাইট অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি মাননীয় জেলা গভর্নর লায়ন এসএম শামসুদ্দিন জিয়া এবং সম্মানিত লেডি গভর্নর, বিশেষ অতিথি আমাদের সম্মানিত আইপিডিজি, সম্মানিত প্রথম এডিজি, প্রথম ভাইস জেলা গভর্নর এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর, ক্যাবিনেট ট্রেজারার, গাইডিং লায়ন, জেলার সকল নেতৃবৃন্দ এবং এই ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল। আমি সর্বপ্রথম এই ক্লাবের সকল সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। এই ক্লাবটি 2013 সনের অক্টোবর মাসে চার্টার পেলেও ইতিমধ্যে এদের অনেক কর্মকাণ্ড আমরা দেখেছি এবং আমাদের উপস্থিত থাকার সুযোগ হয়েছে। ক্লাব সেক্রেটারি ইতিমধ্যে তার প্রতিবেদনে সুন্দরভাবে এগুলো উল্লেখ করেছেন। আমরা আশা করব এই ক্লাবের সেবা কর্মকাণ্ড ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি পাবে। ক্লাবের প্রতিটি সদস্য অত্যন্ত জ্ঞানী এবং নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত। তাই আমরা আশা করব লায়নিজমের ভুবনে ওনাদের আগমন এই জেলাকে এবং লায়নিজমকে আরো এগিয়ে নিতে আমাদেরকে সহযোগিতা করবে। সম্মানিত লায়নবৃন্দ, আমার মনে হয় প্রত্যেকটি ক্লাবেরই যখন একটা চার্টার পাওয়ার পরে অথবা নতুন একটা ক্লাব করার পর আমাদের কিছু ওরিয়েন্টেশন প্রয়োজন। শুধু নতুন ক্লাব নয়, আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের মাননীয় জেলা গভর্নরের আহ্বানে ওনার যে ডিজায়ার ছিল সে অনুসারে অনেক ক্লাবই নিজ উদ্যোগে ক্লাব ওরিয়েন্টেশন অর্থাৎ ডিস্ট্রিক্টের যারা ট্রেনার আছেন তাদেরকে সম্পৃক্ত করে মাননীয় জেলা গভর্নর এবং জেলা গভর্নর টিমকে সম্পৃক্ত করে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছেন। এতে আমরা সবাই কিন্তু যার যার অবস্থানে অত্যন্ত অভিজ্ঞ। লাইনিজমে এসে আমাদের একটা ভিন্ন পদ্ধতিতে আমাদেরকে এগোতে হয়, কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। তাই বিষয়গুলো আমরা ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা জেনে সুন্দরভাবে যদি আমরা নিজেরা পরিচালিত হই এবং আমাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করি, তাহলে এই কর্মকাণ্ডগুলো সমাজে এবং দেশে আমরা যাদের জন্য কাজ করছি সেখানে আরো বেশি প্রশংসিত হবে। তাই আমার অনুরোধ থাকবে যে কোনো সময় ক্লাব কর্মকর্তাবৃন্দ একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে পারেন এবং এতে ক্লাব কন্টেস্ট, আমাদের যে ডিস্ট্রিক্ট কন্টেস্ট রুল আছে সেখানে আর মাননীয় জেলা গভর্নর কিছু পয়েন্ট ডিক্লেয়ার করেছেন, সেই অনুসারে আপনারা সেই পয়েন্টগুলো অর্জন করতে পারেন। আমি এখন জেলার দু একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা ইতিমধ্যে অনেক কর্মকাণ্ড করেছি যেগুলো আপনাদেরকে সকলকে নিয়ে, যেগুলো সম্পর্কে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ক্যাবিনেট মিটিংগুলোতে আমাদের অন্যান্য ক্লাবের অনুষ্ঠানগুলোতে আমরা সেগুলো বলেছি। আমি সেগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আপনারা জানেন আগামী 23 এবং 24 তারিখ অর্থাৎ মে মাসের 23 এবং 24 তারিখ মাননীয় জেলা গভর্নর 17তম জেলা কনভেনশনের ডাক দিয়েছেন। সেই জেলা কনভেনশনে আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের উপস্থিতি, আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সাথে আপনারা সম্পৃক্ত থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা ইতিমধ্যেই মাননীয় জেলা গভর্নরের যে কনভেনশন কলের চিঠি এবং সেই সাথে বিভিন্ন নোটিফিকেশন এগুলো আপনারা পেয়েছেন। তাছাড়াও আগামী 21 তারিখ সোমবার আমাদের যে কনভেনশন, সেই কনভেনশনের প্রথম প্রিপারেটরি মিটিং প্রস্তুতি সভা হবে আমাদের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে। সেখানে সেই
বিষয়ে আমরা চিঠি ইতিমধ্যে আপনাদের কাছে পাঠিয়েছি, আপনারা নিশ্চয়ই চিঠি পেয়েছেন এবং সেই সাথে আমরা SMS এর মাধ্যমে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আমি আশা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে ঘোষণা বা আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুসারে আপনারা সেখানে উপস্থিত থেকে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর একটা কথা বলতে চাই, যে কোনো কাজ করতে গেলে, কোয়ালিটি কাজ করতে গেলেই কিন্তু সেখানে একটা ইনভলভমেন্ট থাকে, কস্টিং থাকে। অর্থাৎ আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান আপনারা করেছেন, অত্যন্ত সুন্দর, গর্জিয়াস যাকে বলে। এই অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু আপনাদের অনেক আর্থিক সংস্থান যোগান দিতে হয়েছে, ইনভলভমেন্ট হয়েছে। অতএব আমি মনে করি প্রত্যেকটি কাজেই কোয়ালিটি কর্মকাণ্ডের জন্য আমাদের কিছু ইনভলভমেন্ট বেশি হবে, বেশি হওয়াটাই খুবই স্বাভাবিক, আমরা চাই। এবং মাননীয় জেলা গভর্নরের যে ডেজায়ার, আমরা সুন্দরভাবে একটা কনভেনশন আমরা আপনাদের সকলকে উপহার দিই এবং আমরা সবাই মিলে একটা কনভেনশন আমরা করি। সেই কনভেনশনের মাধ্যমে আমাদের এই জেলার আমাদের সম্মানিত লাইনম্যানরা যেসব কর্মকাণ্ড করেছেন তাদের যে ইভ্যালুয়েশন, তাদের মূল্যায়ন মাননীয় জেলা গভর্নর সেদিন করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে আমি আরো একটা কথা বলে রাখতে চাই, যেসব ক্লাবগুলো ডিউজগুলো পরিশোধ করেন নাই, ইন্টারন্যাশনাল ডিউজ এবং ডিস্ট্রিক্ট ডিউজ, আপনারা ডিউজগুলো পরিশোধ করে ক্লাবকে গুড স্ট্যান্ডিং করবেন। নিজেরা গুড স্ট্যান্ডিং থেকে আমাদের যে আগামী কনভেনশনে আমাদের নির্বাচন আছে, আমাদের আগামী দিনের যে নেতা নির্বাচন, সেই নেতা নির্বাচনে আপনাদের ক্লাব থেকে ডেলিগেট পাঠাতে হবে। ক্লাব গুড স্ট্যান্ডিং থাকলেই শুধুমাত্র ক্লাব ডেলিগেটগুলো সেখানে তাদের সকল কর্মকাণ্ডে সহযোগিতা এবং যোগদান করতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা ডিউজ পরিশোধ এখনো করেন নাই, করে আপনাদের ক্লাব থেকে এবং আপনারা নিজেরা গুড স্ট্যান্ডিং থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা সেই চিঠিতে আমরা আরো জানিয়েছি যে PU 101 ফর্মটা ক্লাবের আগামী বছরে 2014-15 সনের জন্য যে একটি কমিটি গঠন করা, সেটা করে সেটা রিপোর্টিংটা জেলায় জমা দিতে হবে। সেখানে তারিখ দেওয়া আছে, উল্লেখ করা আছে। সে অনুসারে সকল কর্মকাণ্ডগুলা আপনারা শেষ করে আমাদেরকে সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে সকল কর্মকাণ্ডে আপনাদের সাথে আমরা থাকবো, আমাদের সাথে সকলের সাথে আপনারা থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Lion Gavin. মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি বলে পারে না। আজকের এই লায়ন্স ক্লাব অফ চিটাগাং গ্লোরিয়াসের চার্টার প্রেজেন্টেশন এবং ফ্যামিলি নাইটের সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর, উপস্থিত ক্যাবিনেটের সদস্যবৃন্দ এবং উপস্থিত লায়ন্স ক্লাব অফ চিটাগাং এবং অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ, আপনারা আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের প্রথম চার্টার নাইট এবং এটা একটা গৌরবের। আপনাদের প্রায় 40 জনের মতো মেম্বার বোধহয় আপনারা করেছেন এবং এর মধ্যে 3 জন বোধহয় মেলভিন জোন্স ফেলো হয়েছে। এটা আমার মনে হয় অনেক পুরনো যারা ক্লাব ছিল তাদের পক্ষে কিন্তু এটা করা সম্ভব হয়নি। সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা ক্লাবের কর্মকর্তা আছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনারা এতজন মেম্বার নিয়ে কোনো একটা ক্লাব আরম্ভ হয়েছে বলে আমার খুব কম ক্লাবে আছে যারা এতটুকু মেম্বার নিয়ে তাদের যাত্রা শুরু করতে পেরেছে। আপনারা যাত্রাটা খুব ভালো করেছেন এবং আশা করি আপনাদের এই যাত্রা সুন্দর হবে, সার্থক হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যারা এই লায়নিজমে যোগ দিয়েছেন, লায়ন্সের যে কর্মকাণ্ড আপনারা জানেন যে পুরো বিশ্বে এটা ব্যক্তি। আগে একটা কথা ছিল যে ব্রিটিশ সাম্রাজ্য সূর্যাস্ত যায় না। আজকে আমরা লায়ন্সরা গর্ব করে বলতে পারি
লায়ন্স সাম্রাজ্যে সেবার কোনো সূর্যাস্ত যায় না, কারণ এমন কোনো দেশ নেই যেখানে সূর্য আছে, যেখানে লায়ন্স আছে, সেখানে কিছু না কিছু কর্মকাণ্ড হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন আমরা প্রায় 14-15 লক্ষ লায়ন যদি একসঙ্গে যদি কিছু কিছু কাজও করি, তাহলে এই বিশ্বের যে কোনো জায়গায় একটা ভালো কাজ হচ্ছে। আপনারা নতুন ক্লাব, আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে আপনারা খুব বড় কোনো প্রজেক্ট করবেন না, ছোট ছোট প্রজেক্ট করবেন, তাহলে কিন্তু এবং সকলকে নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সাকসেস। কারণ আসলে লায়ন্স ক্লাবটা এমন একটা ক্লাব, এখানে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরাই সব মিলে মিলে একটা আমরা লায়ন্স ক্লাব করি, কারণ আমরা একে অন্যের সঙ্গে থাকি বলি এই লায়ন্স ক্লাব। এবং আমরা যারা আজকে সৌভাগ্যবান যারা আমরা আজকে এই এসির মধ্যে বসে সুন্দর এয়ারপ্লেন, বাইরে কিন্তু সাংঘাতিক গরম। আমাদেরকে আল্লাহ তাআলা কি সৌভাগ্যবান করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা এই এয়ার কন্ডিশনে বসতে পারছি। সেই সৌভাগ্য যে আমাদেরকে সৌভাগ্যবান করে এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই জন্য আমাদের উচিত সে আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমার মনে হয় আল্লাহ তাআলা কিন্তু আবার কিছু গরিব কিছু লোককেও পাঠিয়েছেন এই দুনিয়ায়। কেন পাঠিয়েছেন সেটা আমি জানি না, উনি চাইলে কিন্তু সকলকে বড় লোক করে পাঠাতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। সুতরাং আমাদেরকে একটা চান্স দিয়েছেন। আপনি যদি আজকে আমেরিকা থেকে এই কাগজ যদি $1 দেন, সেই কিন্তু নেবে না, কিন্তু আমরা সেই সৌভাগ্যবান। আমরা বছরে যদি আপনি আপনার গ্রামে একটা কৃষককে বা আপনার পাড়ার কোনো লোককে যদি একটা লুঙ্গি একটা গেঞ্জি দেন, সে চিরজীবন আপনার কথা বলবে অমুক সাহেব অমুক লাইন আমাকে একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়েছিল। আপনি আমেরিকাতে একটা গাড়ি দিল, সেই ওইটাও কিন্তু সে বলবে না, কারণ তার কাছে টাকা আছে, সেই তো এই জন্য লালায়িত নয়, তার কাছে এই জিনিসের কোনো মূল্যই নেই। তার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ডটা ব্যাংক করে যে কোনো সময় সে ব্যবহার করতে পারছে। আমাদের কিন্তু এই সমস্যা নেই। সুতরাং আমাদেরকে আল্লাহ যে সুযোগটা সৃষ্টি করে দিয়েছে, সেটা সদ্ব্যবহার করতে পারলেই আমরা আমাদের আশেপাশে যে দরিদ্র জনসাধারণ আছে তাদেরকে কিছুটা যদি সেবার হাত প্রসারিত করে তাদের মুখে যদি হাসি ফুটাতে পারি, তাহলে আমাদের লাইনে যোগ করার সার্থকতা। আপনারা ছোট ছোট প্রজেক্ট করেন। আমি আপনাকে একটা ছোট ক্ষুদ্র একটা জিনিস একটা কথা বলি, ছোট প্রজেক্টে বেশি টাকা লাগে না, 4-5 হাজার টাকা হলে যথেষ্ট। আপনারা যদি সকলে যে 40 জন আছেন, একজন যদি 100 টাকা করে 4,000 টাকা হয়। আপনি একজন যে বাজারে যে তরকারিওয়ালা আছে, তাকে তার যার কাছে পুঁজিটা কম, তাকে যদি 5,000 টাকা যদি একটা পুঁজি দিয়ে দেন, তাহলে সে কিন্তু তার একটা সচ্ছল পরিবার সে চালিয়ে নিতে পারবে। বেশি বড় প্রজেক্ট করার কোনো দরকার নেই, ছোট ছোট প্রজেক্ট করেন, ছোট ছোট লোক ধরে তাদেরকে দিয়ে একটু দেখতে হবে যে আসলে এই 4-5 হাজার টাকার জন্য যে তার ছেলেকে লেখাপড়া করাতে পারছে না, তাকে যদি একটু পুঁজিটা দিয়ে দেন, এই পুঁজিটা কিন্তু অনেক কাজ হবে। ঋণে কোনো কাজ নেই। আমরা যেটা করবো সেটা আমরা ঋণ দিব না, আমরা সেটা সেবা করার জন্য নিজে খরচ করবো। এখন প্রায় 10টা বাজে, কারণ এখন সব আমি অনেক মনে করলাম, আপনারা কিছু মনে করেন। আমাকে বলতে বলা হয়েছে, সেই জন্য আমি বলেছি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে করেছেন। এখানে আপনাদের আজকে সুন্দর একটা সোভিনিয়ার বের করেছেন। প্রথম বছরে এই সোভিনিয়ার খুব সুন্দর হয়েছে, সেই জন্য সোভিনিয়ারের যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমি একটা ক্ষুদ্র যোগ বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে 2-3 দিন আগেই তো নববর্ষ শুরু হয়েছে। সেদিন রাতে নববর্ষের উৎসব উদযাপন করতে গিয়ে একজন এত বেশি মদ খেয়ে ফেললো, সে রাত্রে অনেক রাত হয়েছে, সে বাড়ি ফিরছিল। পুলিশ তাকে ধরে ফেললো, এই বাবা কোথায় যাচ্ছ, দাঁড়া। বলে কি ব্যাপার? বলে তুমি মাতাল হয়ে যাচ্ছ কোথায়? বলে বক্তৃতা শুনতে। বলে এত রাতে তোমাকে বক্তৃতা শোনাবে কে? বলে কেন, বাড়িতে স্ত্রী আছে, আমি এখন গেলে তার বক্তৃতা শুনতে পারবো। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি একটু পরে আমার স্ত্রীর বক্তৃতা শোনার জন্য বাইরে যাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। লোভনীয় কিছু পুরস্কার আছে, যেটা 20 টাকা করে টিকিট। এর মধ্যে আপনাদের মাঝে হাজির হয়েছেন টিকিট নিয়ে, আপনারা সংগ্রহ করে নেন।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लायंस क्लब ऑफ चिटागंग ग्लोरियास चार्टार प्रेजेंटेशन सेरेमनी এবং ফ্যামিলি নাইট অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ ইয়াকুব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জেলা গভর্নর লায়ন আসিম শামসুদ্দিন এবং লেডি অফ দি গভর্নর লায়ন নিগার সুলতানা, special guest immediate past district governor Lion Professor MDM Kamaluddin Chaudhary PMJ, guest of honor first by district governor Lion Sirajul Haq Ansari MJ, cabinet secretary, cabinet treasurer মঞ্চে উপবিষ্ট আজকের এই ক্লাবের অর্গানাইজার গাইডিং লাইন লায়ন মাহতাবউদ্দিন, আমাদের পরম সম্মানিত ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এম এ মালিক MJF, লায়ন্স লিডার্স, এই ক্লাবের সদস্যবৃন্দ এবং ফ্যামিলির সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অভিনন্দন জানাই লায়ন্স ক্লাব অফ চিটাগং গ্লোরিয়াসকে এত সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করার জন্য। আজকের দিনটি লায়ন্স ক্লাব অফ চিটাগং গ্লোরিয়াসের জন্য যেমন একটি ঐতিহাসিক এবং স্মরণীয় দিন, তেমনি একটি আমাদের জেলার জন্য একটি স্মরণীয় দিন। আজকে যদিও বা ক্লাবটি আগেই যাত্রা শুরু করেছিল, কিন্তু আজকে হচ্ছে আনুষ্ঠানিক যাত্রা চার্টার প্রেজেন্টেশনের মাধ্যমে। এবং অনেকেই বলেছেন একটি এত সুন্দর অনুষ্ঠান এবং একটি চমৎকার ভাবে যার যাত্রা শুরু এবং এরই মধ্যে যে সময়টি তারা পেয়েছে সেই সময়ের মধ্যে তারা যেসব কর্মকাণ্ড করেছে, আমরা মনে করি এই ক্লাবটি আমাদের জেলার মধ্যে একদিন অন্যতম একটি সেরা ক্লাব হবে। এই ক্লাবের অর্গানাইজার লায়ন মাহতাবউদ্দিন বলেছেন ওনার স্বপ্ন ছিল এমন একটি ক্লাব দিয়ে শুরু করা। সেই স্বপ্ন যাত্রার আজকে সফল যাত্রা শুরু হলো এবং উনি বলেছেন